আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, নচেত আমি তাকে সিজদা করতে পারবো না। সিজদা করেনি, তার কারণে তাকে জান্নাত থেকে বের হয়ে যেতে হয়েছে, তাকে শয়তান নাম পড়েছে। ওই দিন যদি আমি সিজদা করে দিতাম তাহলে আমার নাম শয়তান পড়তো না। সিজদা করতে দেখে ক্রন্দন করে, আর আমাদের মুসলমান বাচ্চারা সিজদা করবে না বলে আজান শুনতে গেলে ওই জায়গাতে দোকানের আপনার শাটারটা বন্ধ করে দেয়, চাদরটা ফেলে দেয়, নমাজ পড়তে যাবে না বলে। তাহলে বলুন তো বাপজানেরা আমার, এই মুসলমানেরাকে, এই তথাকথিত মুসলিমেরা যারা আজান শোনার পরে তাদের ভিতরে শিহরণ জাগলো না, আজানের ধ্বনি শোনার পরেও তাদের ভিতরে বিবেচনা হলো না, দোকানের শাটার বন্ধ করে দিল, দোকানের চাদর ফেলে দিল, তাহলে এই লোকগুলো শয়তান থেকে কামিনা হলো কি হলো না? আপনারাই বিবেচনা করেন। বল মুলি সাহেব, এত কড়া কথা, এই দোকানদারে তোমাকে গাইল দিবে? তা আমার কথা কি বুখারী, এখনই দেখতে চান আমার কাছে চলেন, যদি বাংলা পড়তে পারেন এখনই দেখে দেব। দুজন সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করেন, একটাও নিজের কথা নয়। এখন একটা কথা বলছি, শয়তান কত বদ, শয়তান কত বদ। ফেরাউন তো খোদা দাবি করেছে, ফেরাউন খোদা দাবি করলেছিল, তো ফেরাউনের কাছে শয়তান গিয়েছে, দে বলছে, আরে যে তুই বদ কত? বলছে কেনা? বলছে আমি মানুষকে পথ ভ্রষ্ট করি, বহেকায়, কিন্তু আমি এত বড় করতে পারিনি যে আমারই পূজা মানুষকে করাতে পেরেছি। যেটা তুই করেছিস, তুই মানুষের সামনে বলছিস আনা রব্বুকুমুল আলা, এটা পৃথিবীর কেউ করতে পারে না। মানুষকে এত বোকা বানালছিস, এত বানালছিস যে মানুষেরা তোকে গিয়ে সিজদা করছে, তোকে রব মনে করছে। তো এত বড় বদমাইশি এটা কেউ করতে পারেনি। তখন শয়তান বলছে, তাহলে কি করব? শয়তান কি বলছে, তাহলে কি করব? ফেরাউন বলছে কি করব, ছেড়ে দেব? আবার শয়তান বলছে, বোকামো করিস না, যে লোকগুলোকে বোকা বানিয়ে এতদিন ধরে সিজদা করালি, এতদিন ধরে নিজেকে দাস রব বলে প্রমাণ করলি, আর ওরাকে দাসত্ব প্রমাণ করলি, ওই লোকগুলোর সামনে গিয়ে যদি হঠাৎ করে বলিস যে আমি তোদের রব নয়, আমিও তোমাদের মতন একজন মানুষ, আমি তোমাদের স্রষ্টা হতে পারবো না, তাহলে ওই লোকগুলো তোমাকে ঝাঁটাপিটা করবে। সুতরাং বলতে হবে না, বলতে হবে না। শয়তানের কাজ হলো শয়তানি করা। কোনো মানুষের যদি শিহরণ জাগে যে না না না, মৌলভী সাহেব বলেছে, আঙ্গবাড়ি সাহেব বলেছে, ইমাম সাহেবারা বলেছে, বক্তা সাহেব বলেছে, এটা ছাড়া যাবে না, আজান শুনতে গেলে দোকান বন্ধ করে মসজিদে যেতে হবে। সৌদি আরবের শাসন হলে আপনাদের মতন যারা কমিতুর বাজারে কাচারিতে বসে পায়ের উপরে পা উঠিয়ে নমাজেও পড়তে যান না, তাদের ক্ষেত্রে বলছি, যদি ইসলামী রাষ্ট্র হতো, মুসলমানের বাচ্চা আপনি বসে থাকতেন, এটা কোনোদিন পারতেন না। আপনার পাছা গরম করে দেওয়া হতো নমাজ ছাড়ার জন্য। কেমন করে বলি, 4টা মাযহাবে কোন মাযহাবে নেই যারা নমাজ ছাড়ে, নমাজ পড়ে না, তাদের মাটি দিতে যেতে বলা হয়েছে। যারা বেনমাজি, যারা কোনোদিন নমাজ পড়েনি, যদি নমাজ পড়ে না থাকে তাদেরকে মাটিও দিতে যেতে হবে না। সমস্ত ওলামাদের মত রয়েছে, আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি, কেউ তো বলেছে একে জেলে ভরে দাও গা, আর জেলে ভরে প্রতিদিন একে কোড়া মারো আর বলো আসসালা। মুসলমান, সলাৎ ছাড়া কোনো কাজ নেই। তোমার যদি কালেমা পড়ে নিয়েছো, তোমার যদি টাকা থাকলে তুমি যাকাত দেবে, তোমার যদি টাকা থাকে তাহলে হজ করবে, তাহলে তোমার রমজান মাসের রোজা আর সলাৎ এবং সব ইমামেরা বলেছে যদি নমাজ না পড়ে তাহলে তাকে প্রতিদিন মারো। তার এটা তো চরম তো নয়, এর থেকে চরম রয়েছে, একে 1 দিন বলো, 2 দিন বলো, 3 দিন বলো, যদি নমাজ না পড়ে ফাকতুলুহু, তাকে হত্যাই করে দাও গা। এ লোকটার পৃথিবীতে বেঁচে থাকার কোনো হক রাখে না, অধিকার রাখে না। কেন? যে মুসলমানের খাতাতে নাম লিখিয়ে নমাজ পড়বে না, এটা কল্পনার বাইরে, কল্পনার বাইরে। বলবেন মৌলভী সাহেব এত কড়া কথা কেন? কড়া কথা নেবেন? সৌদি আরবের ফতোয়া বেরিয়েছে, বলবো না বলছি, কিন্তু দুঃখের বিষয় লাজনাতুদ দায়মার ফতোয়া, বেনমাজি যদি মরে যায়, ও কুমুদপুর এলাকার লোকেরা,
যারা দোকানদার, বিশেষত দোকানদারেরাকে বলবো, একটা দোকানদার যদি ও নিজের দোকান বন্ধ করে নমাজে চলে আসে, সলাতে চলে আসে, তাহলে দোকানে যেই লোকটি বসে থাকবে তারাকেও লজ্জা লেগে যাবে যে দোকানদার নমাজ পড়তে চলে গেল, আমরা কেমন করে বসে থাকবো, ও দাওয়াত দিয়ে আসবে, চল রে ভাই আইনুল বাড়ি সাহেব আজান দিয়ে দিয়েছে, নমাজ পড়তে হবে, বসে থাকা চলবে না। ও যদি দাওয়াত দিয়ে দেন, ভাইজান আপনার দোকানে বসে বসে খালি মুলবিরা দাওয়াত দেবে, মাওলানা সাহেবরা দাওয়াত দেবে, আর আপনি দেবেন না, এই কথাটা নয়। যেমনি আপনি বলে দিলেন, আপনারও একটা ইসলামের কাজ করা হয়ে গেল, আপনারও একটা দাওয়াত দেওয়া হয়ে গেল। সৌদি আরবের ফতোয়া বলেছেন, মা মাতা আল্লাযী লা ইউসাল্লি আবাদা, যে লোকগুলো মরে গিয়েছে জীবনে উজু করেনি, পশ্চিম কি জিনিস জানে না, সানা দোয়া কি জিনিস জানে না, সূরা ফাতিহা কি জিনিস জানে না, সূরা ইখলাস কি জিনিস জানে না, তা আল্লাহ রাসূল বলছেন না, এই ইমামেরা বলছেন যদি বেনমাজি মরে যায় তাহলে ফতোয়া বের হয়েছে, ফতোয়া আছে যে এরাকে গোসল দিতে হবে না, এরাকে গোসল, একটা মুসলমান মরতে গেলে যেই মতো করে গোসল দেন, লা ইউগসালো, এরাকে গোসল দিতে হবে না। আর কি করা যাবে না, ওয়ালা ইউকাফানো, মুসলমান একজন নমাজির মতন, একজন হাজির মতন, একজন সলিহ লোকের মতন, একজন মুমিনের মতন এই লোকগুলোকে কাফনও দিতে হবে না। কি দিবে, যেই পোশাকে আছে এই পোশাক থাকতে দিন, ওই পোশাকে 2 নম্বর 3 নম্বর হলো ওই লোকটাতে লা ইউসাল্লি, ওর জানাজার নামাজ হবে না। আর চতুর্থ যেটা হলো ওয়ালা ইউদফানু ইনদা মাকাবিরিল মুসলিমিন, মুসলমানের কবর যেখানে যেখানে হাজি এবং গাজী ইমাম সাহেবের কবর রয়েছে, যেখানে সত্য লোকদের কবর রয়েছে, এই বেনমাজিটাকে এই পবিত্র লোকদের কবরস্থানে কবর দিতে হবে না। দেবেন কোথায়? তো ওলামারা বলেছে যে যেই জায়গাগুলোতে খাস জায়গা, যে জায়গাগুলোতে একটা গরু মরতে গেলে, ছাগল মরতে গেলে যে মতো করে মাটির তলে পুঁতে দেন, একটা বেনমাজিকে ওই মতো করে মাটির তলে পুঁতে দেন গা। একে কি করতে হবে না, একে মুসলমানের কবরস্থানে, সমাধিস্থানে সমাধান করতে হবে না, মুসলমানের কবরস্থানে এই বেনমাজিকে কবর দিতে হবে না। এটা আমার কথা নয়। আচ্ছা বলেন, আপনারা বিবেচনা করুন, আল্লাহ রসুলকে জিবরিল বলছেন, হাদিসের দিকে চলুন, ফাখবিরনি আনিল ইসলাম। আল্লাহ রসুল, সবাই তো মুসলমানের দাবি করছে, এও মুসলমান, বেড়িখোরও মুসলমান, গুটখাখোরও মুসলমান, দারুখোরও মুসলমান, যে হাটের টাকা চুরি করে খায় সেও মুসলমান, টাকা চুরি করে 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 অনেক বিল্ডিং বানিয়ে নিয়েছে ও মুসলমান, মৌলভী সাহেব 5,000 টাকার বেতন পায় উনিও মুসলমান। তো সবাই যখন মুসলমান, প্রকৃত মুসলমান কারা? আল্লাহ রসুল বলছেন, জিবরিল বলছেন ফাখবিরনি আনিল ইসলাম। আগেই বলেছি জিবরিল মানুষের রূপ ধরে আছে, আর আল্লাহ রসুলকে বলছে, হুজুর বলুন ইসলাম কাকে বলে, কারাকে মুসলমান বলবেন? মুসলমান কারাকে বলবেন? আবার শুন কি বলছে আল্লাহ রাসূল বললেন, জবে আনতা আবুদাল্লাহ, মুসলমান কারা? যারা এক আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদত করে মানে হলো এটাই যে আপনি ইবাদত করছেন, বহুত্ববাদীদের সমর্থন করেন না, তারপরে ওয়ালা তুশরিকা বিহি শাইয়া, আল্লাহর ইবাদতের সাথে সাথে শিরক করতে হবে না। শিরকের মানে হলো এটাই যে আপনি উপাসনা করছেন আল্লাহর, আর তার সাথে আপনি আমার অমুসলিম ভাইয়ের এই যে মন্দির রয়েছে, এই মন্দিরে গিয়ে আপনি পুজো দিয়ে দিলেন, আপনি গিয়ে সমর্থন করলেন মাথায় টুপি দিয়ে, আর আপনিও তাদের সব কিছু করলেন। যদি শরীক হয়ে যায় তাহলে শিরক। আল্লাহ রসুল বলছেন, এটাও বুখারীর হাদিস, আল্লাহ রসুল বললেন আকবারুল কাবায়ের সালাসুন, তিনটি হলো বিশাল বড় গুনাহ। বুখারীর রয়াতে রয়েছে, কিতাবুশ শাহাদাতে পেয়ে যাবেন, কিতাবুশ শাহাদা মানে সাক্ষীর ভাবে পেয়ে যাবেন। আল্লাহ রসুল বললেন 3টা হলো কাবিরা গুনাহ। কেমন কথা? আল্লাহর ইবাদতের সাথে সাথে এখানে এমন কোনো লোক নেই যে 20 বছর আগে এই পূজাতে, এই মণ্ডপে কুমিরপুর বাজারে বড় মেলা লাগতো, আর এই মেলাতে আমরা এসে সবাই মজা করতাম, আনন্দ করতাম, জিলাপি খেতাম, যেগুলো
আল্লাহর নাম দিয়ে তৈরি হতো না, আল্লাহর নাম ছাড়া অন্যের নামে তৈরি হতো, জবাই হতো, ওগুলো আমরা মুসলমানের বাচ্চারা খেতাম। আল্লাহ রসুল বলছেন খবরদার খবরদার খবরদার, এগুলো খাওয়া চলবে না। আল্লাহ রসুল বললেন তিনটি কাবিরা গুনাহ হলো বড়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তওবা ছাড়া আর জীবনে ওগুলো কাজ করতে হবে না। সেটা হলো উকুকুল ওয়ালিদাইন, বাপ আশিরকু বিল্লাহ। প্রথম হলো আল্লাহর সাথে শিরক করা। শিরক মানে হলো ইবাদত করতে করতে অন্যকে শরীক করে নেওয়া, পীরের কাছে যাওয়া, দেবতার কাছে যাওয়া, বা কোনো খানকাতে গিয়ে মাথা নত করা, এগুলো হলো শিরক। এই যদি অভ্যাস যদি আপনার থাকে, রব্বুল আমিন আপনাকে মাফ করবেন না। দ্বিতীয় হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। মা বাবার নাফরমানি, মা রয়েছে বাপ রয়েছে, আল্লাহ রসুল বলছেন খবরদার, আমার ইবাদতের পরে পরে তোমার বাইরে যদি মা বাবা থাকে বা দুজনের মধ্যে যদি কেউ থাকে, তো তোমার মা বাবাই হলো জান্নাত। তুমি তোমার মা বাবার নাফরমানি করতে পারো না, মা বাবাকে কোনো কথা বলতে পারো না, মা বাবাকে এমন ভাষা বলিও না যেটা মা বাবা দুঃখ পাবে, তাহলে তোমার কাবিরা গুনাহ হয়ে যাবে, আর রব্বুল আমিন এই গুনাহ মাফ করবে না। তৃতীয় যেটা হলো আলা শাহাদাতুজ জুর, খবরদার বিচারক যারা রয়েছেন, কাচারিতে বিচারে বসেছেন, হাটে বিচারে বসেছেন, আর বিচার বসে মিথ্যা সাক্ষী দিলেন, আল্লাহ রসুল বললেন খবরদার কারোর জন্য মিথ্যা সাক্ষী দেবে না। মিথ্যা যদি সাক্ষী দাও, আল্লাহ রসুল বারবার বারবার বলছেন। সাহাবারা মনে করলেন লাইতা সাকাতা, আল্লাহ রসুল যদি চুপ হয়ে যেতেন তাহলে খুব ভালো হতো, যে কেন বারবার বারবার জিকির করছেন, কেন মিথ্যা সাক্ষীর কথা বলছেন। এজন্য বলছেন যে মিথ্যা সাক্ষী দেওয়াটা এটা একটা যে অপরাধ ব্যক্তি সেই নাজাত পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে, আর যে অপরাধ করে না মিথ্যা সাক্ষীর কারণে ওই অপরাধী সেজে যাবে। এজন্য আল্লাহ রসুল বারবার বললেন খবরদার খবরদার, তোমরা বিচারে যখন বসবে কাউল শাহাদাত আজ-জুর, তোমরা মিথ্যা সাক্ষী থেকে বাঁচিও, মিথ্যা সাক্ষী দিতে যেও না, এটা হলো কাবিরা গুনাহ। হাদিসটা ইমাম বুখারী নিয়ে এসেছে এই জন্য যে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা চলবে না। কমতুর বাজারে আছে ওমাজ জুবিহা আলান নুসুব, বুতের নামে যদি কোনো জবা করা হয়, কোনো যদি প্রসাদ তৈরি করা হয়, কোনো যদি মান্ডা মিষ্টি তৈরি করা হয়, তাহলে দেবদেবীর নামে যদি তৈরি করা হয়, মুসলমানের বাচ্চা আপনার যতই বড় ফিল হোক না কেন, যতই বড় বন্ধু হোক না কেন, আপনার এটা জায়েজ নয়। মুসলিমের বাচ্চা হয়ে আপনি কেমন করে মাথায় তিলক দিতে পারেন, মাথায় কেমন করে দাগ মারতে পারেন, এটাও আপনার জন্য জায়েজ নয়। অর্থাৎ যেইগুলো খাদ্য তৈরি হবে বুতের নামে, সেই বুতের নামের খাদ্য মুসলমানের বাচ্চার জন্য জায়েজ হবে না, এটাই হলো হারাম। আর এইগুলো খেতে গেলে আপনি জানেন না যে আপনার কোন দিক দিয়ে ওদের দেবতার নামের খাওয়ার কারণে আপনার সব খাওয়া হারাম হয়ে গেছে, আপনার জিসিম হারাম হয়ে গেছে, আপনার খানা পিনা, আপনার পোশাক হারাম হয়ে গেছে। আর ওই পোশাক নিয়ে যদি ইবাদত করতে যান, তার রব্বুল আমিন ইবাদত কবুল করবে না। নারে তাকবীর, আল্লাহ কবুল করবে না। তাহলে আপনি আর একটা হাদিস শুনুন, হাদিস সহিহ। কি হাদিস? আল্লাহ রসুল বলছেন লা তুশরিক বিল্লাহ, এই মানুষেরা তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবে না, শিরকের কাছে যাবে না। ওয়াইন কোতিলতা, এটা একটা ইবারত, কোতিলতার সানাদ দিয়ে যেটা হাদিস এসেছে, এই হাদিসটা সহিহ নয়। আও কোতিলতা, এই হাদিসের সানাদে সহিহ বলা হয়েছে যদি তোমাদেরকে শিরক করার জন্য তোমাদেরকে কেটে ফেলে দেওয়া হয়, কাতাল করে দেওয়া হয়, তাও মুসলমান তুমি শিরক করতে যেও না। এবং তারপরে আল্লাহ রসুল বলছেন আও হুররিকতা, যদি তোমাকে যদি কি করে আগুন ধরিয়ে দিয়ে, আগুন জ্বালিয়ে দিয়ে যদি তোমাকে বলে তুমি শিরক করবে কি করবে না, আমার দেবতার নামে তুমি প্রসাদ দেবে কি দেবে না, আমার দেবতার সামনে মাথা নত করবে কি করবে না। এই যে আমার অমুসলিম ভাইয়েরা যেখানে সেখানে মুসলমান ভাইয়েরাকে আমার ধরে বলছে বল জয় শ্রীরাম। ওরে ভাই, তোমাদের জয় শ্রীরাম কোনোদিন বলেনি কোনো ধর্মে, ইসলাম ধর্মের জন্য কোনো জবরদস্তি নেই, তোমাদের ধর্মেও কোনো জায়গাতে জবরদস্তি নেই যে কোনো মুসলমানকে বাধ্য করে জয় শ্রীরাম বলাবে, এটা কোনো জায়গাতে নেই। তোমরা কি জয় শ্রীরাম বলাতে এত কমে গিয়েছে যে মুসলমানকে তোমরা জয় শ্রীরাম বলাবে? কেন যে ভারতবর্ষে 80 থেকে 85%
তোমাদের এই কমিউনিটি তোমরা সবাই মিলে সকাল সন্ধ্যা জয় শ্রীরাম বলো গা, কোনো জয় আসে না, কিন্তু মুসলমান জয় শ্রীরাম বলতে গেলে নাউজুবিল্লাহ। এই কথাটা আপনাকে বুঝাবার জন্য বলছি। কোন মানুষ যদি ইমানের সাথে বলে দেয় যে তুমি জয় শ্রীরাম বলো, আর যদি আপনি আবেগ হয়ে অন্তর থেকে যদি বলে দেন, তাহলে এটা শিরক হয়ে যাবে। আর এই মতোই আমাদের সাধারণ পাবলিক ভাইয়েরা, মুসলমানেরা এত আল্লাহকে বিশ্বাস করে, এরা নিরীহ কিছুই জানে না, এরা বিদেশে কাজ করতে যায়, কাম করতে যায়। আর এই নিরীহ ছেলেরা শিক্ষিত নয়, আক্ষরিক জ্ঞান রাখে না, এরাকে ধরে এবং ধরার পরে বলে বল জয় শ্রীরাম নাউজুবিল্লাহ, এবং তাকে প্রহার করে। ছেলেগুলো মার খেয়ে নাই, এমনকি তার আখলাকের তানবীরের প্রাণ চলে গিয়েছে, হাত বেঁধে বেঁধে তারাকে মেরেছে, কিন্তু জানে যে এটা শিরক। ভাবজান তারা মূর্খ ছেলে, কিন্তু ঈমান তাদের এত মজবুত যে এই হারামিরা বদমাইশেরা বাধ্য করেছে, তবুও তা এসে বলেনি। প্রাণ চলে গিয়েছে, শ্বাস বন্ধ হয়ে গিয়েছে, মারতে থেকেছে, আর বলেছে বল 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 জয় শ্রীরাম। এত ঈমান কেন? আল্লাহ রাসূল বলছেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। খবরদার মুসলমান কারা, এরা কখনো প্রাণ চলে যাবে, এরাকে হত্যা করে দেবে, এরাকে বাধ্য করবে, শুধু বাধ্য নয় আগুন ধরিয়ে এরাকে জ্বালিয়ে দেবে, তারপরেও এরা কি করবে না? মানুষের চাপে পড়ে শিরক করবে না। শিরক মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইব্রাহিম। আল্লাহ রাসূল বলছেন ইসলাম কাকে বলে? মুসলমান আল্লাহর ইবাদত করবে। প্রথম পয়েন্ট, আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহর সাথে শিরক করবে না। ইব্রাহিম নবী বাপ ডেকেছে, বাপ চলো মেলাতে চলো, বলছে তোমরা যাও, আনা সাকিমুন, আমি অসুখ আছি। কে না জানে ঘটনা, আমি অসুখ আছি, যেতে পারবো না। মেলার ঘরে গিয়েছে, আজারের ঘরে জন্ম ইব্রাহিম, বুত পুজো, বুতে আন্না আজা কেন আবিউল আসনাম, আজা বুত বেচা কিনা করত, ওর ঘরে জন্ম ইব্রাহিম, বাপ মূর্তি পুজো। আরে ইসলাম বলছে এরা, যে ইসলাম 1400 বছর আগে, আরে পাগল এরা। আদম থেকে যখন জন্ম, তখন আজকে যারা এই টেন্ডেন্সিতে আছেন অমুসলিম ভাই, যে ইসলাম আসা 1400 বছর হলো, পাগল, ইতিহাস জানে না। তোমাদেরই উৎপত্তি হলো নূহ নবীর যুগে। এই ভূতের ইবাদত, ভূতের পূজা নূহ নবীর যুগে হয়েছে। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছেন, মুসলমান হয়ে এসেছেন। ইব্রাহিম নবী তোমাদেরই ঘরে জন্ম। ইব্রাহিম নবী ভূত পূজক, যে তার ঘরে জন্ম, ভূত বেচনেওয়ালা বানানেওয়ালা, তার ঘরে জন্ম। আর জন্ম নিয়ে সে কি করেছে? পুজছে। বাপ বলছে যাও তোমরা যাও, আমার কি নেই, আমার প্রয়োজন নেই। ভূতের ঘরে গিয়েছে, যাওয়ার পরে ভূত রাখা আছে, ভূত রাখার পরে ভূতের সামনে খাওয়ার পরে কিছু রাখা আছে। এটা যদি ভুল ধরেন কোনো অমুসলিম ভাই, এটা আমার কাহিনী নয়, কোরআন বলছে, ইতিহাস বলছে। ইব্রাহিম নবী তোমাদেরই ঘরে জন্ম, বাবা ছিল মূর্তি পুজো। আহা, বাপ গিয়েছে মেলাতে, পরিবার গেছে মেলাতে যাওয়ার পরে বুথখানাতে গিয়েছে, যার পরে মাছ মিষ্টি মান্না রাখা আছে, খাই না। ইব্রাহিম নবী উঠালছে, মাজা ইয়াকুলুন মাজা তাশরাবুন, তোমরা খাও না কেন, তোমরা কি পান করো না কেন, লা তাতাকাল্লামুন, তোমরা কথা বলো না কেন। দু একবার ঘুরেছে, কেউ লাইনে, সবটিকে ভেঙে দিয়েছে। আর যে বড় সব থেকে তার ঘরে কুড়ালিটাকে চাপিয়ে দিয়ে চলে এসছে, লটকে দিয়েছে, চলে এসছে। সব মেলা থেকে ঘুরে এসছে। আসার পরে তখন তারা আগে দেবতার ঘরে ঢুকেছে। দেবতার ঘরে ঢুকে দেখছে যে দৃশ্য খারাপ, একটাই বড় দেবতা আছে, সবটিকে ভেঙে দিয়েছে। তখন বলছে
মান ফাআলা হাদা বিআলিহাতিনা, ও এলাকার লোকেরা, এই এত বড় কর্মটা, এত বড় অপরাধ কে করেছে আমাদের দেবতার সাথে? মান ফাআলা হাদা বিআলিহাতিনা, আমাদের রবের সাথে, আমাদের ইবাদত, আমাদের মাবুদের সাথে, আমাদের ইলাহের সাথে এত বড় বদমাইশি কে করেছে? তখন তারা আলোচনা করতে লাগলো, কেউ না। ইব্রাহিমকে ডাকা হয়েছিল, ইব্রাহিম আমার সঙ্গে যায়নি, আমাদের সঙ্গে যায়নি, নয় হয় ইব্রাহিমই অপরাধ করেছে, ইব্রাহিমকে ডেকে নিয়ে এসো। ইব্রাহিমকে ডেকে নিয়ে আসার পরে ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম মান ফাআলা হাদা, মান কাসারা হাযিল আসনাম, এই বুতগুলোকে ভেঙেছে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আলা আলামু, আমি জানি না, সালহু আনিল কেবারে, যে বড় বুত রয়েছে এটা কি জিজ্ঞাসা কর, এই বলে দেবে। এই তো ওর ঘাড়ে কুড়োল নিয়ে আছে, এই করেছে, এই অপরাধ করেছে, ইয়াকে জিজ্ঞাসা কর। তখন তারা বলছে, ইব্রাহিম আনতা তা'লামু আন্নাহু হিজারা, ইব্রাহিম তুমি কি জানো না এটা তো পাথরের তৈরি, লা ইয়ানতিকুন, এটা কথা বলতে পারে না। তখন ইব্রাহিম বলছেন, ও এলাকার লোকেরা, আল্লাযী লা তানতিকু ওয়া লা তাতাকাল্লামু কাইফা তাকুনু ইবাদাতানা, কাইফা তাকুনু ইলাহাতানা, এই এলাকার লোকেরা, যেই লোকটা, যেই বুতটা কথা বলতে পারে না, কিছু করতে পারে না, সে পাথরে তো রব কেমন করে হতে পারে? ইবাদত কেমন করে তোমরা করতে পারো যে কথাই বলতে পারে না, কিছু করতে পারে না? যেমনি কথা বলা তেমনি আজারকে নিয়ে এলাকার লোকেরা মিটিংয়ে বসে গেল আর ভাবতে লাগলো যে একে ছাড়া হবে না, এ আমাদের মামুদের দেবীকে ভেঙে দিয়েছে, মূর্তিকে ভেঙে দিয়েছে। ও মুসলিম ভাইরা, এখান থেকে বলে যাচ্ছি, কোনোদিন কোন মুসলমান তোমাদের ধর্মকে সম্মান করে, তথাপি তোমরাও আমাদের ধর্মকে সম্মান করো। একজন আমি আরবিক শিক্ষিত হিসেবে বলে যাচ্ছি, ন্যাচারালি একজন মুসলমান কোনো দেবতাকে ভাঙতে পারে না, কোনো দেবীর অসম্মান করতে পারে না। অনুরূপভাবে তোমরাও আমাদের মসজিদকে দেখে সম্মান জানাও, ওয়েলকাম করো। এটা হলো গণতন্ত্র রাষ্ট্র, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। মুসলমান কোনোদিন দেব দেবীকে ভাঙতে যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে এই করেছে, ইব্রাহিম তখন কিন্তু মুসলমান নয়, তখন কিন্তু ইসলাম নিয়ে, তখন তারপরে ওহী আসেনি। যেমনি এই কাজ করা, তেমনি তারা এলাকাতে মিটিং ডেকে বলল, না না না, একে ছাড়া হবে না, একে কি করতে হবে? আগুনে জ্বালিয়ে পুড়িয়ে একে মেরে দিতে হবে, একে ছাড়তে হবে না। বাপ আছে আযাব, কিছুই বলে না। পঞ্চায়েতের বিচার, এলাকার লোকেরা সবাই বিচার করেছে, ইব্রাহিমকে আগুন দিয়ে পুড়িয়ে দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শিরক করবে না, ওই দেবতাকে মানবে না, তাদের ঘরে জন্ম নিয়ে তাদের দেবতাকে মানবে না। তার জন্য তারা এলাকার লোকেরা একটা ফাঁকা জায়গাতে গর্ত করলো এবং গর্ত করার পরে এলাকার লোকেরাকে বলে দিল, যার যেরকম লকড়ি রয়েছে, সামগ্রী রয়েছে, তোমরা জমা করো। বাড়ি বাড়ি এরা লকড়ি জমা করলো এবং লকড়ি জমা করার পরে তারা আগুন ধরালো এবং ধরার পরে বাপ ফ্যাল করে তাকাচ্ছে, কেন কেন কেন? এই জন্য যে বেটা যে অপরাধ করেছে আমাদের ধর্মে এটা মানার নয়। এই জন্য বাপ কিছুই বলে না। সিদ্ধান্ত হলো যে একটা চরখা নিয়ে আসতে হবে, যে মতো করে জিসিপির আগালটা যত বড়, তাকে দূর থেকে নিয়ে নিক্ষেপ করে দিতে পারা যাবে, এই মতো একটা যন্ত্র নিয়ে আসা হলো। ইব্রাহিম নবীকে নির্দ্বিধাতে বাবার সামনে, মায়ের সামনে তারা কি করলো? জ্বলন্ত উত্তপ্ত আপনার প্রজ্বলিত আগুনে তাকে নিক্ষেপ করে দিল, যেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলে পুড়ে নিস্তে নাবুদ হয়ে যায়, মরে যায়। বাপ জানে আমার, যেমনি কথা হলো, আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে বলছেন, এই ফেরেশতা যাও 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 যাও। আল্লাহ কোরআনে বলছে, ইয়া নারু কুনি
বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্বলন্তময় আগুনকে অর্ডার করলেন, আগুন রে, যেই লোকটা আতর বুকে পড়ে আছে সেটা যেমন তেমন নয়, হলো ইব্রাহিম। ও নিজের আল্লাহকে চিনতে গিয়ে তার কওমের লোকেরা জ্বলন্তময় আগুনে নিক্ষেপ করে দিয়েছে। খবরদার খবরদার খবরদার, তার এখানটা পশমও জ্বলবে না, তার এখানটা চুলও যেন না পড়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন আগুনকে। আগুন কিঞ্চিত পরিমাণ তারা আর অঙ্গ প্রত্যঙ্গ কিছুই জ্বালাতে পারলো না। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার দিয়ে দিয়েছেন। বলার উদ্দেশ্য হচ্ছে লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমরা খবরদার আল্লাহর সাথে শিরক করিও না। যদি তোমাদেরকে হত্যা করে দেওয়া হয় বা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরও তোমাদের শিরক করতে হবে না। আপনাকে বলেনি যে পীরের কাছে যা, আপনাকে বলা হয়নি দেবতার কাছে যা, আপনাকে বলা হয়নি দেবীর কাছে যা, তারপরও নামধারী মুসলমানের বাচ্চারা নিজের ঈমান বিক্রয় করতে গিয়ে এরা ঈমানকে পাইমাল করে চলে আসে, এরা আল্লাহর নামে শিরক করে চলে আসে। করে কি করে না? কথা বলেন। হরিশ্চন্দ্রপুরে দোকান খুলেছে, রেস্টুরেন্ট। ইয়ংরা গাড়ির উপরে গাড়ি, মোটরসাইকেলে চড়ে চড়ে যাচ্ছে। কিসের? বলছে চিকেন পকোড়া, মাটন, তারপরে মাটন টিক্কা, চিকেন কষা সব খেতে যাচ্ছি। এই বাজারেরও অনেক আছে, খাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন লা তাকুলু মিম্মা লাম ইয়াজকুর ইসমাল্লাহ আলাইহি, ওই জিনিস খেও না, খেও না যায় যে জিনিসে আল্লাহর নাম লওয়া হয়নি। আর আপনি কি করছেন? খাচ্ছেন। তাহলে বলুন ঈমান কোথায়? আর আল্লাহ রাসূল বলছেন যে আল ইসলাম কি আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ। তৃতীয় কি? ওয়া ইকামিস সালাহ। তৃতীয় হলো নামাজ কায়েম করা। আপনি মুসলমান আর আপনি নামাজই পড়েন না। আর এখানে কি বলছে? ওইটি হলো মুমিন, ঈমানের পরিচয়, আর এটি হলো ইসলামের পরিচয়। তৃতীয় যেটা পয়েন্ট, নামাজ পড়তে হবে। মান তারাকা সালাহ মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যারা জেনে শুনে নামাজ ছেড়ে দেয়, তারা কাফের। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমিস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা নামাজ কায়েম করো, মুশরিকের অন্তর্ভুক্ত হও না। তোমার আশেপাশে ওহি সুখ দাতা, ওহি তু দুঃখ দাতা, ওহি সুখ দাতা, ওহি দুঃখ দাতা, তেরে চরণোं में है শুভ শাম, হায় রাম হায় রাম। তোমার আশেপাশে বাজছে সুখদাতা আর দুঃখদাতা, তারা বলে আর তারা দেখতে গেলে করে যাতে করে দেবতা রাজি থাকে। আর তোমার এখানে দুটা মসজিদে আজান হয় আর তুমি দোকানে বসে থাকছো। আর ইসলাম বলছে মুসলমানের পরিচিতি তৃতীয় পয়েন্ট হচ্ছে আসসালাহ। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাকি মা বোন আপনাদের কাছে ব্যাগ গিয়েছে, ব্যাগ আপনারা খালি পাঠাবেন না, যা পারবেন দেন, আর আপনারাও দেন। তো নামাজ বা সালাত নাই আপনার ভিতরে, আর আপনি মুসলমান। জিনা, যার ভিতরে সালাত নেই তাকে মুসলমান বলা যাবে না। কিসের মুসলমান? কিসের ওই ইমানদার? কিন্তু তথাকথিত সমাজে আমার মতন মৌলভী সাহেব পারে না যে বেনমাজি জানাজাতে যেতে হবে না, বেনমাজির বাড়িতে খেতে যেতে হবে না, তার বিয়ে পড়াতে যেতে হবে না। পারে না। আর আপনি নামাজ পড়ছেন না আর বলছেন আমি মুসলমান। চতুর্থ যেটা পয়েন্ট আইনবাড়ি সাহেব বলেছে জাকাতের বিষয়টা আমরা পিছিয়ে আছি। এরা মনে করছে যে জাকাত আর দান একটাই। জি না, ভালো করে বুঝুন। যারা দোকানদার আছেন তাদের বলছি,
আপনি 10, 20, 50 টাকা দিয়ে দিলেন, এটা দান হলো। কিন্তু জাকাত আপনার বছরের পরে আপনার দোকানে যে মাল আছে, যে টাকা আছে, টাকা হিসাব করে অবশিষ্ট খরচের পরে যেইটুকু বাঁচবে, বছর লাগলে 1025 টাকা, 100-250 টাকা আপনাকে জাকাত দিতে হবে। তাহলে আপনার মাল ওই যে দোকানে আছে ওখানে পবিত্র হলো। আপনি দেন না, আপনি দেন না। আর আপনি, আল্লাহ কোরআনে বলছেন ইন্দা দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, মানুষের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, এর বিকল্প নেই। একজন মুসলমান ও যদি ওর জাকাতের টাকাতে অন্যরা কি হবে? বড়লোক হবে, অন্যরা বড়লোক হবে। ওর এলাকাতে ওর টাকা বের হবে, গরিব মানুষ থাকবে না, জাকাত ওর সংসার চলে যাবে। কিন্তু ও তো ঠিকভাবে জাকাতই দেয় না। আপনি আল্লাহর কাছে যাবেন, ভালো আমলে কি, কোনটা ভালো আমল পাবেন? বুখারীর হাদিস, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ইত্তাকি মিনান নার ওয়ালা বিতামারিন ওয়ালা বিশিক্কি তামারিন। তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদি একটা খেজুর পাও, একটা খেজুর দান দিয়ে, জাকাত দিয়ে, জাকাতের নিসাবে পৌঁছে গেছে। বুখারীর হাদিস। আব্দুল ইবনে আব্বাস, আবু হুরায়রা থেকে বর্ণনা, আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণনা, তিনি বলছেন আল্লাহ রাসূল মুআজকে ইয়ামানে পাঠাচ্ছেন। ইয়ামানে পাঠার পরে মুআজকে বলছেন, মুআজ তুমি কি করবে ওখানে গিয়ে? তখন মুআজ বলছেন, আল্লাহ রাসূল কেন? আমি আমার ওই এলাকাতে গিয়ে আমি প্রথমে ওকে কালেমার দাওয়াত দেব। যদি তারা কালেমার প্রতি বিশ্বাসী হয়ে যায়, তাহলে তাকে আমি বলবো রাত দিনে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছে। যদি তারা এটা বিশ্বাসী হয়ে যায়, তাহলে তারাকে বলবো তোমাদের উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত তোমাদেরকে দিয়ে দিতে হবে। আমাদের এলাকাতে এই জাকাতের কোনো আপনাদের ফান্ড নেই, জাকাতের আমরা ফান্ড তৈরি করি না। তারপরে আরেকটা হাদিস, আবু হুরায়রা বলছেন লাম্মা তুওয়াফা রাসূলুল্লাহ সাল্লামা, আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করলেন, কাফারা মান কাফারা, যারা যা অস্বীকার করার হলো হয়ে গেল, সে অস্বীকার করে বসলো। কেউ তো নামাজ অস্বীকার করলো, কেউ জাকাত অস্বীকার করলো, কেউ আবার ভণ্ড নবীর দাবি করে নিল। যেমনি দাবি করা তেমনই হযরতে উমার ভাবছে আবু বকর তো নরম মিজাজের ব্যক্তি, কেমন করে কি করবে, কাইফা কিলা, কেমন করে কি বলবে কে জানে। তখন আবু বকর বলছেন উমিরতু আন উকাতিলান নাস। আল্লাহ রাসূলের হাদিস, আবু বকর কোট করছেন, নরম মানুষ, বিনয় মানুষ, ভদ্র মানুষ, জোরে কোনোদিন কথা বলেনি, কিন্তু যেমনই চেয়ারে বসেছে তেমনই মিজাজ গরম হয়ে গিয়েছে। তারপরে বলছে উমিরতু আন উকাতিলান নাস, আদেশ দেওয়া হয়েছে আমি মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যারা জাকাতের নেশাবে পৌঁছে গিয়েছে, একটা যদি ছাগলের বাচ্চাও তার নেশাবে পৌঁছে যায় এবং পৌঁছানোর পরে জাকাত যদি নেওয়ালা আদায় করতে যায় এবং সেই লোকটা যদি জাকাতকে অস্বীকার করে, তাহলে তার সাথে আমার যুদ্ধ ঘোষণা থাকলো, জাকাত তার কাছে লাগবে। যে লোকগুলো নবীর যুগে জাকাত দিচ্ছিল আর আবু বকর এসেছে, তার মানে জাকাত লাগবে না, এটি ভুল ও ধারণা করে থাকে, ভুল ধারণা করেছে। জাকাত তাকে লাগবে, জাকাত তাকে দিতেই হবে, না দিলে তার সাথে যুদ্ধ ঘোষণা। এখন তো ওই মতো করে করা যাবে না, কিন্তু আপনার বিবেচনাতে, আপনার অনুশোচনাতে আপনি ভাববেন যে আপনার জাকাতের নিসাবে যদি পৌঁছে যায়, জাকাত আপনাকে লাগবে। দেখবেন জাকাত যদি ঠিক টাইমে দিয়ে দেন, তাহলে আপনার দোকানের বৃদ্ধি পাবে, আপনার মালের বৃদ্ধি পাবে, আপনার মালে বরকত হবে। জাকাতের মানেই হলো ইউরবিল মালে বৃদ্ধি হওয়া। আর যত মালে জাকাত দেবেন, তত মালে বৃদ্ধি হবে, অর্থনৈতিকে আপনি এগিয়ে যাবেন। জাকাত দেন না। বুখারীর হাদিস, আয়েশা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহা, আল্লাহর কাছে যে আপনি যাবেন, কোন মুখে যাবেন, কেমন করে যাবেন? দেখুন কি বলছে। আয়েশা বলছেন যে আমি একদিন বাড়িতে বসে আছি, বাড়িতে নবী নেই, আমি একাকী বোর হয়ে যাচ্ছিলাম,
জাত ইমরাতুন, বুখারীর ইবারত বলছি, কিতাবুজ যাকাতে এসেছে হাদিসটি, এবং কিতাবুজ শাফকাতে ওয়ার রাহমাতে এসেছে মিশকাতে। আল্লাহ রাসূল নেই বাড়িতে, আমি বসে আছি। জাত ইমরাতুন, একজন মহিলা, গরিব মহিলা এসেছে। ও মাহা ইবনাতানে, ওই মহিলার সাথে দুটো তার বেটি রয়েছে। বাপজান আমার, মায়েরা আমার, কোনো ফকির বা কোনো মিসকিন, কোনো নারী ফকির যদি আসে গেট লাগিয়ে দেন, তাড়াতাড়ি রাগেন, অনেক কথা বলেন, অনেক কথা বলেন, খবরদার খবরদার। হযরত আয়েশা বলছেন তাস আলানি ইন্দি, আর আমার কাছে এসে চাইতে শুরু করেছে, লাইসা ইন্দি বা লাইসা ফি বাইতি ইল্লাত গায়রু তামারা, আমার বাড়িতে একটা খেজুর ছাড়া আর কিছুই নেই। কেন বলছি? তাদের বাড়িতে এমন কোনোদিন হয়নি যে এক সা খাওয়ার বাড়িতে মজুদ থেকেছে। এটা আল্লাহ রসুলের ফ্যামিলির কথা বলছি, বুখারীর শব্দ। আর সেই সময়তে তেসা আবিয়াত, আল্লাহ রসুলের 9টা বাড়ি ছিল, 9টা পরিবারে এক সার থেকে বেশি আনাজ ছিল না, খাদ্য ছিল না। এক সা মানে হলো 2.5 কিলো, এতটুকুই খাওয়ার ছিল, এর থেকে বেশি ছিল না। তা আয়েশা বলছেন আমার কাছে চেয়ে নিল, আমার কাছে একটা খেজুর ছাড়া আর বেশি খাওয়ার নেই, একটাই খেজুর আছে। আমি কি করলাম? দ্বিধা করে আমি আর থামতে পারলাম না। তার দুটো বাচ্চির কাকতি মিনতি দেখে আমার প্রাণে দয়া চলে আসলো। আমি ওই খেজুরটাকে বের করে দিলাম। ওটা কি দিলাম? আমরা তো দোকানদার বসে আছি, হ্যাঁ মুলি সাহেব তো চেক আলা, হ্যাঁ চেক কত আসবে? এই দোকানদার, আরে বাইচবে কোন আমলে? তুমি তো 15 বছর 20 বছর ধরে দোকানদারি করছো, এক ওয়াক্তের নামাজ পড়তে যাও না, তো তোমার আমল কই? আল্লাহকে যে বলবো, আল্লাহকে যে বলবে যে এই আমল আমি করে রেখেছি, আল্লাহ তোমাকে বাঁচাও। আমি আসছি হাদিসে, বুখারীর হাদিস। হ্যাঁ, এই আয়েশা একটাই খেজুর বের করে দিয়ে দিলেন, আর নাই বাড়িতে কোনো খাওয়ার, ওটাই ছিল, ওটাই দিয়ে দিলেন। আহা, তাসুক্য আত্মামারা, বেশি কাতাই নেই। এর মানে হলো ওই মা খেজুরটাকে দুভাগে ভাগ করলো, দুভাগে ভাগ করার পরে একটা একটা করে মেয়ে দুটাকে দিয়ে দিল। আর মা তার চেহারাতে, তার চোখে ক্ষুধা বোঝা যাচ্ছে যে খিদা পেয়ে আছে, কিন্তু বাড়িতে আমার খাবার নেই যে আমি দেব। আর তার নিজে না খেয়ে মা মেয়ে দুটাকে খেজুরটাকে ভাগ করে দিয়ে দিল। আমাকে এটা ভাবিয়েছে, আমাকে এই ঘটনাটা আশ্চর্য লেগেছে। আমি অনেক ভাবলাম, আর ভাবলাম হাই রে, এমন সময় তো আমার বাড়িতে এসেছে যে আমার বাড়িতে খাবার নেই, এমন সময় তো আমার কাছে চাইতে এসেছে আমার বাড়িতে কোনো খেজুর নেই। ও এলাকার লোকেরা, আল্লাহ রসুলের বাড়িতে খেজুর খাওয়ারটাই হলো মেন। খেজুর ছাড়া এবং জয়ের আটা, এর থেকে বড় খাবার ছিল না। এরা সকাল সন্ধ্যা, এমনকি 3 দিন 4 দিন 5 দিন 1 মাস ধরে এরা খেজুর খাইয়ে কাটতে দিয়েছে, বাড়িতে খাওয়ার জুটেনি। তো সেই দিন আমার বাড়িতে একটাই খেজুর আছে, আমি খেজুরটা দিয়ে দিলাম। তো ওর মা এবং মেয়েদের এই দৃশ্য দেখে আমাকে ভাবিয়েছে, মনে অনেক কষ্ট হয়েছে। মেয়ে দুটো মার সাথে এক পা করে গেল। কিছু দূর যাওয়ার পরে, কিছুক্ষণের পরে আল্লাহ রসুল বাড়িতে আসলেন। আর আসার পরে তখন বলছে আল্লাহ রসুল, এই ঘটনা বাড়িতে ছিল না। এদিকে যে অনেক জায়গা, এই যুবকেরা ভাল লাগে না? আরে শুনালে পাবি না। হ্যাঁ, মা এবং বোন, আপনারা গেট জাম করেছেন, আগা দিকে আসুন, যেখানে ফাঁক আছে সেখানে বসুন। হ্যাঁ, তো কি বলছে আল্লাহ রসুল? বাড়ি এসছেন বললেন এ ঘটনা। তখন আল্লাহ রসুল বলে, আহা, এটাও জাকাতের হাদিস এসছে যে তোমরা যদি জাহান্নামের আগুনে বাঁচতে চাও তো কম করে একটা খেজুরও দাও। তারপর আল্লাহ রসুল কি কথা বললেন? আহা, মানুব তুলিয়া হাউলাইল বানাত, ওরে ও এলাকার লোকেরা, যারা মনে করেন আপনার দুটো মেয়ে হয়ে গেছে, আপনার পাহাড় হয়ে গেছে,
আপনি মনে করেন যে আপনার 3টা মেয়ে হয়ে গিয়েছে, আপনার পাহাড় হয়ে গিয়েছে, চিন্তায় আছেন আর আপনাকে সন্তান নিতে হবে না। কেমন করে ব্যান্ড করা যায়, কেমন করে বান্ধা করা যায়, কেমন করে পাড়াই করা যায়, কেমন করে নারী কাটা যায়, এই চেষ্টাতে রয়েছেন। আর আল্লাহ রসুল বললেন মানুষ দুলিয়া হাদিহিল বানাত, যে সমস্ত বাপ এবং মায়েরাকে এই মতো করে মেয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আজমাইশ করেছে এবং ওই মেয়েগুলোকে পারওয়ারিশ করে ভালো করে বিদায় দিয়ে দেয়, তো আল্লাহ রসুল বললেন কুন্না সিতরান মিনান নারে, এই মেয়ে দুটোই ওই মায়ের জন্য জাহান্নামের আড় হয়ে যাবে। এই মেয়ে দুটোই মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। মা এবং বোন, আপনাদের ক্ষেত্রে এই কথাটা বললাম কেন বললাম, যে যতটা পারবেন সাদকা দিন, যাকাত দিন, নিশ্চয় বাঁচতে পারবেন। এজন্য আমি এলাকার লোককে বলছি এমন কাজ করে যান যে কাজটাকে তুলে ধরে আল্লাহকে বলতে পারবেন রব্বুল আলামিন এই কাজগুলো তোমাকে রাজি করার জন্য করেছি, তুমি আমাকে নাজাত দাও। এইগুলো হলো মুসলমান। যাকাত দিবে তাহলে মুসলমান। তাহলে আপনি বলুন, নামাজও পড়েন না, ইবাদত করেন না, শিরক করেন, যাকাত দেন না, তাহলে আপনি কোন মুখে বলছেন মুসলমান? মুসলমান নামটাই আপনার নামে থাকতে গেলে এই কাজগুলো আপনাকে করতে হবে। আল্লাহর সামনে যে দাঁড়াবেন, কোন আমল নিয়ে দাঁড়াবেন? বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যা সালাসাতু নাফা। বুখারীর কথা বলছি আপনাকে, আমি এর আগেই বলেছি, আমি আজকে যতটি বলবো আপনাদের বুখারী থেকেই বলছি। যা সালাসা নাফা, 3টা লোক এসেছে, 3টা বাড়ি থেকে বেরিয়েছে, আর বাড়ি থেকে বেরিয়ে যা আলমাতার বৃষ্টি চলে এসেছে। তো বৃষ্টিটা যেমন তেমন নয়, শিলা বৃষ্টি, ঝড় এসেছে, পাথর এসেছে, বাইরে চলতে পারে না, সহ্য করতে পারে না। যেমনি এসেছে দাখালু ফি গারিন, তারা 3জন বৃষ্টির ভয়ে একটা পাহাড়ে গার ছিল, গর্ত ছিল, যেমনি গর্তে ঢুকে গিয়েছে। আর যেমনি ঢোকা তেমনি একটা পাহাড় থেকে পাথর যা বেসাকরাতিন ওয়াকাত্তাত ফামিহি, তাদের মুখে যে গারে ঢুকেছে একটা পাথর পাহাড় থেকে পড়ে গিয়ে মুখকে বন্ধ করে দিয়েছে। মুখকে বন্ধ হয়ে যাওয়ার পরে গার থেকে আর বের হতে পারে না। কেমন করে গার থেকে বের হবে? কেন গারের গর্তের মুখ পাহাড়ের গর্ত, 3জন গর্ত ঢুকে আছে আর মুখটা বন্ধ হয়ে গিয়েছে। ভাবতে লাগলো কালা বাযুহুম লিবাদ, এক অপরকে বলতে লাগলো ওরে কেমন করে বাঁচবি রে, এই যে মুসিবত পাহাড়ে আমাদেরকে ঢেকে নিয়েছে, পাহাড় থেকে বাঁচা যাবে না। বাঁচতে হলে এই গর্ত থেকে বেঁচে যেতে হলে কি কি আমল করেছো, কে কে ওই আমলের ব্যাপারে বলো। আচ্ছা বলুন, আপনাদের আমল কি কি রয়েছে আপনারা বিবেচনা করুন। মুসলমান আর আপনার আমল ঠিক থাকবে না, আপনি আমল নিয়ে আল্লাহর কাছে বলতে পারবেন না রব্বুল আলামিন এই আমলটা তোমার জন্য করেছিলাম, তোমাকে রাজি করার জন্য করেছিলাম, তুমি রাজি থাকো। তার মানে হলে এটাই যে কমিতপুর বাজারে যেই দোকানদার দোকানে বসে থাকতো, রব্বুল আলামিন আমি কোনোদিন আজান শোনার পরে, আমি নামাজের টাইম হয়ে যাওয়ার পরে আমার মতন দোকানদার কোনোদিন দোকানে বসে থাকেনি। তো আপনি যদি এই কাজটা করে থাকেন আল্লাহকে রেজা করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তো নিশ্চয় আপনার আমল তুলে ধরতে পারবেন আল্লাহর সামনে, যে এই 3জন গাড়ে ঢুকে যাওয়ার পরে তুলে ধরছে। একজন আওয়াজ বলে কি করেছিস, কহা কি আমল করেছিস তুই? বলছে শুন, লি আবওয়াইনে শাইখানে কবিরানে, আমার মা এবং বাবা ছিল শাইখানে বুড়িয়ে গিয়েছিল, কবিরান বার্ধক্য হয়ে গিয়েছিল। আমার প্রথা ছিল আমি মাঠে ছাগল চড়াতাম এবং ছাগল চড়িয়ে আমি বাড়ি আসতাম সন্ধ্যার সময়, এবং আসার পরে আমার বকরির দুধ দহিতাম। আর দহার পরে আমার ছোট ছোট শিশুও ছিল, তো শিশু ছিল, আমার সন্তান ছিল, ওরাকে দিতাম না যতক্ষণ মা বাবাকে না দিতাম, যতক্ষণ মা বাবাকে পান না করাতাম। আর আমাদের বাড়িতে আমাদের এতে যখনই কোনো খাবার নিয়ে আসে আমরা আগে স্ত্রীর কাছে দিয়ে দিই, মার জন্য নিয়ে
নিয়ে আসি না। ও বাপ জান, আমার ভাইরা আমার, মা যদি বেঁচে থাকে, বাপ যদি বেঁচে থাকে, হাদিসটা যদিও দুর্বল, কিন্তু তার আগে সহিহ হাদিস রয়েছে। আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুল বলুন তো, এক সাহাবা বললেন, মান আবারুন নাস ইলাইয়া, আমি কারকে বেশি বেশি সম্মান করব, নেকির বার্তাও কার সাথে করব? আল্লাহ রসুল বললেন, উম্মুকা, তোমার মা যদি থাকে তোমার মাকে করোগা। তারপরে জিজ্ঞেস মান, আবার কাকে? আবার আল্লাহ রসুল বললেন উম্মুকা। আবার জিজ্ঞাসা করলাম, আবার কে? না তো নবী বললেন উম্মুকা। 3 বার বললেন উম্মুকা, তোমার মা। আর 4th বার আমি জিজ্ঞাসা করলাম মান, তো আল্লাহ রসুল বললেন আবাকা, তোমার যদি বাপ বেঁচে থাকে। তারপরে কে? না তো আদনাকা, আদনাকা, তারপরের পরের পরের পরে যারা আছে তাদের সাথে করোগা। নিজের বাপকে বাপ বলে না, শ্বশুর আব্বাকে আব্বা যান, নিজের মাকে মা বলে না, শাশুড়ি মাকে আম্মা যান। এই করে 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 এরা এগুলো করে, নিজের মাকে মা বলে না, আর শাশুড়ি আম্মার জন্য কমিতুর বাজার থেকে মিষ্টি, যে সব থেকে ভালো মিষ্টি ওটা কিনে নিয়ে যায়, ভালো শাড়ি কিনে নিয়ে যায়, ভালো পোশাক কিনে নিয়ে যায়, আর নিজের মাকে দেয় না। আল্লাহ রসুল বলছেন না না না, খবরদার এগুলো করা চলবে না। এই লোকটা বলছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিন আমি দূরে চলে গিয়েছিলাম, আসতে আমার লেট হয়ে গিয়েছে, আমার মা ঘুমিয়ে গিয়েছে, মা বাবা ঘুমিয়ে গিয়েছে, বকরির দুধ দুহিলাম, আর দহার পরে আমার সন্তানেরা আমার পায়ের কাছে ইয়াতাযাগুনা, আমার পায়ের কাছে তারা গড়াগড়ি করছিল। কিন্তু আমার প্রতিনিয়ত নিয়ম ছিল, আমি আমার মা আর বাপকে আগে পান করাবো, তারপরে অন্যকে দেব। কিন্তু সেদিন মা বাপ ঘুমিয়ে আছে, তারাকে আমি উঠাতে পারলাম না। অপেক্ষা করতে 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 কতখানি হলো, কতক্ষণ অপেক্ষা করলাম। তো নবীজি আল্লাহ রাসূল বলছেন, হাত্তা তালা আল ফজর, ফজর তলু হয়ে গেল, আমার মা জাগ্রত হলো, তারপরে পান করালাম। তখন বলছে, ইয়া আল্লাহুম্মা ফাইন কুনতা তাআলামু, রব্বুল আলামিন এই যে দৃশ্যটা আমি করেছি, এটা কেন করেছি? তো বেরেজা ওয়াজহেকা, তোমার সন্তুষ্টকে অর্জন করার জন্য করেছি। তুমি আমাকে ফাফরোজ আন্না, এই যে পাথর আমাদের মুখ ঢেকে নিয়েছে, এই মুসিবত থেকে তুমি সরিয়ে দাও। ফারাজা হিসাতান বা ফারাজা ফুরজাতান, একটা অংশ সেখান থেকে সরে গেল। দ্বিতীয় জন তখন বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ, তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি কি তোমার সামনে তুলে ধরবো? তো একটা কাজ করেছিলাম, আমারই একটা চাচাতো বোন ছিল, আমি তাকে ইন্নী উহিব্বুহা কাহুব্বির রিজাল, আমি তাকে ভালোবাসতাম যে মতো আজকের বর্তমান ছেলেরা পাগল হয়ে ভালোবাসে, প্রাণ দিয়ে দেয়, ওই আশিকের মতন আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। আমি তাকে পেতে চাইতাম, কিন্তু যখনই ওকে ডাকতাম, ওরে আমার চাচাতো বোন, তোকে আমি ভালোবাসি, তুই আমার কাছে আয়, তোকে আমাকে অনেক ভালো লাগে, অনেক মিষ্টি মিষ্টি শব্দগুলো ব্যবহার করতাম, কিন্তু আমার চাচাতো বোনের মন বলতো না। তো একদিন ওর প্রয়োজন পড়েছে, বুখারীর রয়াতে রয়েছে যে সেই বছর কাহাত সাল এসেছিল, অনবৃষ্টি এসেছিল, তার কাছে টাকা ছিল না। মিশকাতের রয়াতে এসেছে যে না, এমনি মেয়েটা চাইতে এসেছে, আমার প্রয়োজন আছে, তুমি আমাকে কিছু টাকা দাও। কতটা চেয়েছিল? হাদিসের ভাষাতে বলছে যে মিয়াতে দেনার, 100 দেনার টাকা চেয়েছে। ওই চাচাতো ভাই তার জন্য জড়ো করেছে টাকা, এবং জড়ো করার পরে চাচাতো বোনকে দিয়েছে কথার বিনিময়ে, অমুক টাইমে অমুক জায়গাতে তুমি আমার সাথে সাক্ষাৎ হবে, তাহলে তোমাকে এই শর্তে টাকা দিলাম। চাচাতো বোন ওই কথাতে রাজি হয়ে আমার কাছে চলে এসেছে নির্জনে। নির্জনে আসার পরে ফালাম্মা জালাস্ত বাইনাল কাদমাইন, আমি দুটো পায়ের ওপরে যখন আমি বসেছি, তখন আমার চাচাতো বোন বলছে, ইয়া ইবনা ইয়া আখি ইত্তাকিল্লাহ, এ আমার ভাই, আল্লাহকে দেখে ভয় কর। লা তাফতা খাতামি, আমার যে মোহর, আমি যে করত্ব রয়েছে, আমি যে কাঁওয়ারি রয়েছি, আমি যে বাকেরা রয়েছি, এত সুন্দর আমার ইজ্জতকে, আমার আবরুকে কেউ আমি কারোর সামনে বিক্রয় করিনি, কারোর সামনে আমার ইজ্জতকে আমি খুলিনি। তাহলে আমার মোহরকে আমি আমার স্বামীর জন্য বাঁচিয়ে রেখেছি। তো তুমি আমার চাচাতো ভাই, খবরদার খবরদার, তুই আমার এই মোহরটাকে খুলিস না। যেমনি কথা বলা হুকুম, তো আমি তখন তাকে ছেড়ে দাঁড়িয়ে গেলাম, আর আমি তার কাছে টাকাও নিলাম না। রব্বুল আমিন, আল্লাহুম্মা ফাইন কুনতা তাআলামু, রব্বুল আমিন, তুমি এটা জানো যে আমি তোমারই রেজার জন্য, তোমাকে রাজি করার জন্য আমি এটা করেছি। আল্লাহ, তুমি আমার এই যে মুসিবতে পড়ে আছি, এটা তুমি আমাকে সরিয়ে দাও। যেমনি কথা বলা
দুভাগ, এক ভাগ ঘটেছিল, আর একটা ভাগ ঘটে গেল। এতটা ঘটেছে যে ও গর্ত থেকে বের হতে পারবে না। আমি এই জন্য বলতে চাই আপনাদের যে আপনি যে আল্লাহর কাছে বাঁচবেন, আপনার ভিতরে ঈমানও থাকলো না, আপনি মুসলমানও হলেন না, মুসলমানের গুণ আপনার কাছে পাওয়া গেল না, তা আল্লাহর কাছে আপনি বাঁচবেন কেমন করে? কোন আমলের বদৌলতে আপনি বাঁচবেন? আর আল্লাহকে বলবেন রব্বুল আলামিন এই দুনিয়াতে আমি আমল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি দিয়ে বাঁচবেন? তৃতীয়, একজন মালিক বাড়িতে সে মাছদুরি খাটাতো, মাছদুরি খাটাতে খাটাতে কাজ করে নিয়েছে, কাজ করার পরে তার লেভারকে টাকা দিয়েছে, তো ও টাকা লেনি, পাল্লে গিয়েছিল। কিছুদিন পরে চলে এসছে, আসার পর বলছে ইয়া আখি ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় কর, আর আমি যে টাকা ছেড়ে গিয়েছিলাম, শেষ করে দিচ্ছি, হাদিসটা বলি শেষ করে দিচ্ছি, সেই টাকা তুই আমাকে দে। তখন এই মালিক বলছে ফাজহাব বিবাকারাতিন ওয়া রাইহা, এই আমার প্যাট লেভার, তুমি যাও মাঠে, আর মাঠে গিয়ে যতগুলো গায়ে রয়েছে, যতগুলো উট রয়েছে, ছাগল রয়েছে এবং রাখাল রয়েছে, এগুলো তুমি নিয়ে চলে যাও। তখন এই গোলাম নেই মজদুর বলছে, এই লেভার বলছে আতাস্তাহজি, তুমি আমার সাথে মজা করছো, আমি একজন লেভার মানুষ, আমি তো 500 টাকা ছেড়ে গিয়েছিলাম, সাধারণ কিছু টাকা ছেড়ে গিয়েছিলাম, আর আমার মাঠে রাখাল আছে, মাঠে এতগুলো আপনার গরু রয়েছে, এত ছাগল রয়েছে, উট রয়েছে, না 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 না। তখন এই মালিক বলছে ও আল্লাহর বান্দা, আমি তোমার সাথে মজাক করি না, আমি তোমাকে বেকুব তুমি মনে করি না, তোমারই ওই যে ছেড়ে গিয়েছিলে এই টাকা থেকে আমি এতগুলো মাল বাড়িয়েছি, এতগুলো অর্থ বাড়িয়েছি, যতগুলো রাখাল আছে, যতগুলো উট রয়েছে, গায়ে রয়েছে, তোমারই নিয়ে চলে যাও। লোকটা সব নিয়ে চলে গেল। রব্বুল আমিন তার কিছু টাকা থেকে আমি এতটুকু বানিয়েছিলাম, এতটুকু বাড়িয়েছিলাম, আর এই টাকা থেকে এতগুলো উট, এতগুলো গরু, এতগুলো ছাগল, ওই আমার মাছদুর, ওই প্যাট সব নিয়ে গিয়েছে। রব্বুল আমিন এই কাজটা যদি তোমার খুশনদির জন্য করে থাকি, তোমাকে রাজি করার জন্য যদি করে থাকি, রব্বুল আমিন তুমি আমাদেরকে এই মুসিবত থেকে সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে পাথর সরে গেল, তারা মুক্ত হয়ে বেরিয়ে আসলেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যারা যারা আজকের বক্তব্যটা আজ করলেন, বক্তব্য যারা শুনলেন, তাদের বলি এমন কোনো আমল করেন, এমন কিছু করে যান যেই আমল তুলে ধরতে পারবে আল্লাহর সামনে, যে আল্লাহকে বলতে পারবে রব্বুল আমিন এই কাজগুলো তোমার জন্য আমি করেছি না। মুমিন হন, মুসলমান হন, আল্লাহ জানো, শেষ করে দেবো, হয়ে গেছে, আল্লাহ জানো সকল দান টান আমি উঠাবো না, আমার ভাই আছে উনি উঠাবেন সব, হ্যাঁ, কেউ যাবেন না, আর যথা পরিমাণে দেবেন। কিছু আমল করে যান যেটা আপনি বলতে পারবেন আল্লাহর কাছে। প্রত্যেক মানুষকে ভালো মুমিন, ভালো মুসলিম হওয়ার জন্য তৌফিক দান করেন, আমিন। আমরা সবাই বক্তা শ্রোতা উল্লেখিত বর্ণনার উপরে যেন আমল করার তৌফিক দেন, আমিন। আমরা প্রত্যেকেই যারা আমরা বাজারে বাস করি, আল্লাহ প্রত্যেক মানুষ যারা আজান শোনার পরে যারা মসজিদে যায় না, নামাজ পড়তে বের হয় না, তারাকে তুমি তাদের অন্তর খুলে দাও, তাদের অন্তরে শিহরণ জাগাও, যাতে করে তারা নামাজি, পাক্কা সাচ্চা নামাজি হয়ে যায়, আমিন। যে সমস্ত লোকেরা রমজান মাসে এই কুমিরপুর বাজারে 95% মুসলমান থাকা সত্ত্বেও রমজান মাসে মুসলিমেরা দোকান চলে আর মুসলমানেরা দোকানে খায়, ওই সমস্ত মুসলমানের ভিতরে তুমি শিহরণ জাগাও, তারা যেন রমজান মাসের রোজা রাখতে পারে। আল্লাহ তাদের ভিতরে তৌফিক দাও, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। কোরআন এবং হাদিস থেকে বুখারী শরীফের হাওয়াজি প্রত্যেকটা হাদিস বর্ণনা করলেন। আমাদের মধ্যে যে ত্রুটি আছে, দুর্বলতা আছে, আলোচনা আমাদের প্রত্যেকের দুর্বলতাকে আমরা দূর করে দেয়। যারা নামাজ থেকে যারা গাফিল আছেন সচেতন হন, যারা জাকাত অবহেলা করছেন, জাকাতটাকে পূর্ণ হিসাব করে কণ্ঠানুকণ্ঠানুরূপে আদায় করেন। যদি কিছুটা আংশিক ছেড়ে দেন, আপনার মাল পবিত্র হবে না, এটা লক্ষ্য রাখবেন। এখন আপনাদের সামনে আজকে মনোনীত বক্তা মৌলানা আব্দুর রহমান দেওয়া হোসেন, উনি আপনাদের আসছেন, সামনে আসছেন, উনি ওনার মৌলানা বক্তব্য আপনাদের সামনে পেশ করবেন।
আসসালামু আলাইকুম। আমাদের জালসার পক্ষ থেকে ডেলিগেটের ব্যবস্থা আছে, এখন পর্যন্ত যারা খাননি আপনারা ডেলিগেট খেতে পারেন। গরুর ঘাটে মধুর কাছারির সামনে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনারা খাওয়া দাওয়া খেয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম। আমি কালগ্রাম হাট বাইরের প্রত্যেকটা দোকানদারের প্রতি আমাদের জালসা কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ, আমরা বিভিন্ন দোকানে আশেপাশে গল্প গুজব করছি, চা খাচ্ছি, মজ মস্তি করছি, কিন্তু এত বড় একটা এলাকা, এত বড় একটা বাজার, এখানে কমপ্লে 400 থেকে 450 দোকানদার, অথচ অধিকাংশ লোক গ্রাম থেকে এসছে। আমরা যারা দোকানদার আমরা কিন্তু এই জালসা মাহফিলে উপস্থিত হতে পারি। এটা খুব দুঃখের কথা। আয়োজন করছি আমরা, ব্যবস্থাপনা করছি আমরা, কিন্তু আমাদের সুবিধা বা বসা সুযোগটা হচ্ছে না। এটা খুব দুঃখজনক ঘটনা। যাই হোক, আমাদের আকাঙ্ক্ষিত ডাক্তার আসাম থেকে এসছেন, ওনার মূল্যবান বক্তব্য আমাদের আপনারা শুনবেন। একটা কথা আপনাদের বলে রাখছি, ভারতবর্ষের মুসলমানরা কিন্তু তোমরা গরু ঠাসা কি পয়সা দিতে পারছেন তো? আপনাকে কাটতে 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 আপনি ঘাটতে ঘাটতে এমন জায়গায় গেছেন কিনা আপনার দাওয়ালা পিঠ থেকে গেছে, বাসের রাস্তা কিন্তু নাই। আমরা বেঁচে আছি এরকম পরের কাছে হিসাবে, কিন্তু বাঁচার রাস্তা আল্লাহ বলে দিয়েছে। কিন্তু বলেছে জানেন, আল্লাহ রসুল বলছে দুটো জিনিস দেখে গেলাম, আল্লাহ কোরআন, আমার হাদিস, আমার বাণী। এই দুটো জিনিস যদি তোমরা শক্ত করে ধরে রাখো, পৃথিবীর কোন জাতি কোন গোষ্ঠী তোমরা পরাজিত করতে পারবে না, তোমরা লাঞ্ছিত করতে পারবে না। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা জানেন কোথায়? আমরা নেতা আনুগত্য মানি না। আল্লাহ বলছে আমাকে মানো, আমার রসুলকে মানো, আর তোমাদের যে নেতা তাকে মেনে নাও। তো নেতাকে, আপনার নেতা হচ্ছে আপনার গ্রামের ইমাম। আপনি আপনার গ্রামের ইমামকে মেনে নেন, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যদি নেতা মানতে না শিখেন, আমি যদি নেতা মানতে না শিখি, আজীবন মার খাবে, আপনার পতন অনিবার্য ঘটবে। আর একটা কি, আমার তো মনে হয় যে কোনো মুসলমানের বাড়িতে এখনো 95% মুসলমানের বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না। কোরআন পড়ার জন্য, বুঝার জন্য। আমরা এখানে যতগুলো শ্রোতা আছি, দুটি হাতে বলতে পারবেন যে কত পার্সেন্ট মানুষের বাড়িতে সকালবেলা ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত হয় না। এবং আমরা জামাতবিহীন নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি ঠিক, আমাদের নামাজের শক্তি নাই, আমরা দুর্বল। তো এই তিনটে জিনিস বললাম, পাক্কা নামাজি হয়ে যান, নেতার আনুগত্য করেন, আর কি করেন? কোরআন তেলাওয়াত করেন, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। জালিম বাদশাহ পরাজিত হবে, জালিম বাদশাহ পরাজিত হবে। এই তিনটা ফর্মুলা একটাই করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন। এত সুন্দর বসার ব্যবস্থা, এরপরেও যদি দাঁড়িয়ে থাকেন তাহলে এর চেয়ে দুঃখের কিছু নেই। আপনারা বসেন, যারা দাঁড়িয়েছেন ভাই বলছি, দাদা বলছি, বসে। এই বাবা বসো, চলো। তুমি কি মাইকম্যান? তো তুমি বসো, চলো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الله تبارك وتعالى إن إلينا إيابهم ثم إن علينا حسابهم وقال النبي صلى الله عليه وسلم رجل قلبه معلق في المساجد أو كما قال عليه الصلاة والسلام হে ভাবক ভেবে দেখো বসে নিরালা গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া হে ভাবক ভেবে দেখো গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় অফিসগুলি ঘুষে গরম অফিসারদের নাই তো শরম অফিসগুলি